এই রেসিপি ফলো করে লাউ রান্না করলে কোনো পানি দিতে হবে না, লাউ সেদ্ধ হয়ে একদম মোমের মতো গলে যাবে। কিছু বড় মাছের পিস নিয়েছি, আমি কিছুটা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আমি একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচের থেকেও কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, অল্প পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। লাউ রান্নাতে কিন্তু মশলার পরিমাণ কম দিতে হয়, মশলা বেশি হয়ে গেলে লাউয়ের আসল টেস্ট পাওয়া যায় না। কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এখানে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব। কম আঁচে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাছটা পানি ছাড়া এভাবে কষিয়ে নিলে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। একটা মাঝারি সাইজের লাউ ভালোভাবে ধুয়ে নিয়েছি, যে পাত্রে লাউ ধুয়েছি সেই পাত্রে পানি সহই রেখে দিয়েছিলাম। লাউয়ের গায়ে গায়ে যে পানি লেগে থাকবে সেটা সহই আমি এখানে দিয়ে দিব। সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিব। এই যে প্যানটা ঢেকে দিলাম, এখন 10 মিনিটের মধ্যে আর ঢাকনাটা খুলবো না, ঘড়ি ধরে ঠিক 10 মিনিট প্যানটাকে এইভাবে ঢেকে রাখতে হবে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। লাউ থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে, মাছের পিসগুলো দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব। একদম রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ঢাকনা খোলা যাবে না, আর মাঝে মাঝে এভাবে একটু প্যানটা দুলিয়ে দিবেন। লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আর ঝোলটা পারফেক্টভাবে জাল হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম।